যে রাজ্য সরকার আবারও ডিভিশন বেঞ্চে ধাক্কা খেলো, একেবারে সেই আবেদনকেও খারিজ করে দেওয়া হলো। কি বলবেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে বলছেন যে আদালতের অবমাননা তো করতে পারেন না, তাই অবমাননা করার চেষ্টা করেছিলেন। ওরা যে নতুন নোটিফিকেশন করেছিলেন রাজ্য সরকার, কার পরামর্শ করেছেন আমি জানি না। রাজ্য সরকারের মূল উদ্দেশ্যই ছিল সুপ্রিম কোর্টের রায়টাকে কায়দা করে বাতিল করে দেওয়া। সেটা ওরা চেষ্টা করেছিলেন। এখন আদালতে আবার ধাক্কা খেলেন। আপ্রাণ চেষ্টা করেছিলেন বিভিন্ন যুক্তি খাড়া করে যে না, যারা দুর্নীতিগ্রস্ত তাদেরও রক্ষা করতে হবে। এখন আদালত ওদের কথা শোনেননি, মানেননি। আমাদের যুক্তিটাকে আদালতের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। তাই এখন তৃণমূল কংগ্রেস চেষ্টা করেও সুপ্রিম কোর্টের আদেশকে অমান্য করে পালাবার পথ পেল না। 2,80,000 যারা ফর্ম ফিল আপ করেছেন, কল্যাণ ব্যানার্জি বলছেন মাত্র 180 জন অযোগ্য দাগি যারা, তারা উনি কি বলছেন তার ভিত্তিতে তা তথ্য অন্য কথা বলে। ওকে বলতে বলা হয়েছে, উনি তাই বলেছেন। এই যে ধর্মঘট যেটা গতকালকে হলো, এই তৃণমূল নেত্রী তিনি তো ধর্মঘট আন্দোলন করেই ক্ষমতায় এসেছিলেন, আজকে তার দলের লোকজন তিনি ধ্বংসাত্মক আন্দোলন করে ক্ষমতায় এসেছিলেন। আর ধর্মঘট ইত্যাদি শ্রমিকদের সংগঠিত আন্দোলন, দুটো আন্দোলনের মধ্যে মৌলিক পার্থক্য আছে। আজকে যদি এটা কোনো একটা বিশৃঙ্খলা সৃষ্টিকারী আন্দোলন হতো উনি সমর্থন করতেন, কিন্তু যেহেতু এটা একটা সংগঠিত শ্রমিকদের আন্দোলন, কৃষকদের আন্দোলন, সাধারণ ছাত্র যুবদের আন্দোলন, তাকে তিনি বিরোধিতা করছেন। কেন? তিনি বিশৃঙ্খলাকেই বোঝেন, শৃঙ্খলা কি তার ইতিহাসে জানা নেই। 2006-07 সালে তো তিনি একেবারে বাংলা অচল করে দেওয়ার ডাক দিয়েছিলেন। দেখুন, সব বিশৃঙ্খলা আন্দোলন। কোনো একটা বন্ধ তিনি করেননি যা জনগণের স্বার্থ পায়। তিনি যা করেছেন সবটাই হচ্ছে পুঁজিপতিদের স্বার্থবাহী আন্দোলন। দেবাংশু ভট্টাচার্য বলছেন যে কেরালার সরকারই তো এই সমকটকে বাতিল করেনি। এটা মূর্খের মতো কথা বললে লাভ নেই। এই মূর্খদের কথা জবাব আমি দিই না। কুণাল ঘোষ তিনিও পোস্ট করছেন। আরো বড় মূর্খ, ওদের মধ্যে মূর্খের ক্যাটাগরি আছে। মূর্খের ক্লাস 1 ক্যাটাগরিতে কুণাল ঘোষ, দেবাংশু। ক্লাস 2 ক্যাটাগরিতে আরও অনেকে আছে, নাম বলছি না, রেগে যাবেন তারা। ওদের মধ্যে কেউই সত্য কথা, তথ্যভিত্তিক কথা বলতে জানে না। যখন এসএফআই এর গতকালকে কলেজ স্ট্রিট মোড়ে যখন তাদের মিছিল ছিল, সেই সময় আর দেখা গেল অপরদিকে এবিভিপি তারাও মিছিল বের করছে। তারা মিছিল বের করছে ধর্মঘটের বিরুদ্ধে। আজকে দেখলাম তৃণমূলের ছাত্ররা নাকি কলেজ স্ট্রিট বলে, তারা পুলিশের পক্ষে। পুলিশ যে ধর্মঘটকে চর মারল তার জন্য তাদের দুঃখ নেই। আর একটি মেয়েকে পুলিশ তার সম্মানহানি করার চেষ্টা করেছিল, সে পাল্টা আত্মরক্ষার্থে চর মেরেছে, সেটা খুব ব্যথা হয়ে গেছে তৃণমূলের। তৃণমূল চায় তো ধর্ষণ হোক। এই ধর্ষণ করতে গেছে, একজন বাধা দিয়েছে, এটা তৃণমূলের পছন্দ না, তাই ছাত্ররা রাস্তায় নেমেছে। তৃণমূল তো বলে এগুলো আপনাদের আমল থেকেই। এটা খুব ভালো কথা। আমাদের আমলে কখনো দেখেছেন যে পুলিশের পক্ষে দাঁড়িয়ে সমর্থন করা হয়েছে, ধর্ষণকে সমর্থন করা হয়েছে, চুরিকে সমর্থন করা হয়েছে? দেখলেন না, এই দুর্নীতিমূলক নিয়োগ তাকেও সমর্থন করছে তৃণমূল। এটা কোন আমলে হয়েছিল? ওরা এখন বলবে এটা হয়েছিল ঔরঙ্গজেবের আমলে। দেবাংশু ভট্টাচার্য বলছেন যে এই বন্ধ করা তো সাধারণ মানুষের অধিকার, ধর্মঘট করা সাধারণ মানুষের অধিকার, কিন্তু গুন্ডামি করা, রেল লাইনে বসে পড়াটা সাধারণ মানুষের অধিকার নয়। সাধারণ মানুষের দোকান বন্ধ করে দেওয়াটা তাদের অধিকার হতে পারে না। সেটা সাধারণ মানুষের অধিকার। মানুষকে বোঝানো যে দোকানটা কেন খুলছেন, তাকে ভয় দেখিয়ে দোকান খোলা হয়েছে। রাজ্য সরকার ভয় দেখাচ্ছেন তোমার চাকরি চলে যাবে। কই, রাজ্য সরকার বলতে পারতেন ধর্মঘট তোমার অধিকার, তুমি আসবে কিনা তোমার ব্যাপার। তো রাজ্য সরকার নোটিশে কেন বলছেন তোমার ডায়ে স্নান হবে, চাকরি চলে যাবে, হ্যানা তেনা? তৃণমূল গুন্ডারা রাস্তায় নামছেন কেন? আমরা ডাক দিয়েছি, ওরা ঘরে বসে থাকতেন। ওরা কারখানার মালিককে বলতেন আপনারা কোনো রকম ব্যবস্থা নেবেন না, দেখা যাক ধর্মঘট হয় কিনা। কিন্তু অনেক সাধারণ মানুষ তারা তো এই স্বতঃস্ফূর্তভাবে কালকে ধর্মঘট। অনেক সাধারণ মানুষ তো না খেয়ে মরে আছেন চুপচাপ, তা সেটাকে আমি দৃষ্টান্ত করব? অনেক সাধারণ মানুষ তার ছেলে মেয়ে লেখাপড়া শিখতে পারছে না, তাও নীরবে বসে আছেন, সেটাকে দৃষ্টান্ত করব? না আদিবাসী অঞ্চলের একটি মেয়ে নিজের বাচ্চাকে কোলে নিয়ে স্কুল চালাচ্ছে, কোনটা সমর্থন করবে? আমাকে নির্ণয় করতে হবে কোনটা ঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা বেঠিক। কিন্তু সাধারণ মানুষ বলতে সংগঠনের দুর্বলতার কারণে গতকালকে ধর্মঘট নাকি সফল করতে পারেনি বামেরা। গোটা ভারতবর্ষে 20 কোটি মানুষ রাস্তায় ছিলেন। এটা ভারতবর্ষের সমস্ত সংবাদপত্র স্বীকার করছে যে ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম। যারা বলছে ধর্মঘট সফল হয়নি তাদের বুকে ব্যথা বাজছে, এখানে ধর্মঘটের ফলে মালিকদের মুনাফা কমেছে, তাদের বুকে ব্যথা হচ্ছে। গতকালকে যে ধর্মঘট আমরা দেখলাম, সেখানে একেবারে যে শ্রমিকদের নিয়ে যখন ধর্মঘট করা হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের
প্রশাসনের পুলিশ একেবারে সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে বর্ণনাদি প্রত্যেককেই গ্রেপ্তার করলো। যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মঘট আন্দোলন করে ক্ষমতায় এসছে, আজকে তার দলের লোকজন বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মঘটের বিরুদ্ধে। না, আরএসএস যা বলে দেবে মমতা ব্যানার্জি তার বাইরে যেতে পারবে না। এটা শ্রমজীবী মানুষের ধর্মঘট, মানুষের, কৃষিজীবী, গরিব মানুষের। তাতে তো আরএসএস এর আগ্রহ নেই। আরএসএস এর যদি আগ্রহ না থাকে, বিজেপির নীতির বিরুদ্ধে ধর্মঘট যদি হয়, সেখানে তৃণমূল বিরোধিতা করবে তো বটেই। আপনি দেখবেন বিজেপি কি করছে, বিজেপি যেটা করবে তৃণমূল সেই কাজটাই করবে, একটু এদিক ওদিক করে একটা ভাব দেখাবে যে আমরা খুব বিরুদ্ধে, তারপর একই রকমের কাজ করবে। যেহেতু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, তাই চিমটি কাটলে বিজেপির গায়ে জ্বালা লাগছে তৃণমূলের, এটাই স্বাভাবিক। কিন্তু যে 2006 এবং 2007 সালে তখন একেবারে বাংলা অচল করে দেওয়ার ডাক মমতা বন্দ্যোপাধ্যায় দিতেন, আজকে দেবাংশু ভট্টাচার্য বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই ধর্মঘটের ধরে কে সব কাদের নাম বলছেন আমি তাদের চিনি না, তাদের কথা মমতাকে জিজ্ঞেস করুন। কিন্তু মমতা যখন বিরোধী নেত্রী তখন 73 বার ধর্মঘট ডেকেছিল, 73 বার। কোন ইস্যুতে? পাবলিকের ইস্যুতে না, কখনোই পাবলিকের ইস্যুতে না, একদম ব্যক্তিগত কোনো না কোনো ইস্যু। অমুক লোক মারা গেছেন হাসপাতালের মধ্যে, অমুক লোক মারা গেছেন সুইসাইড করেছেন গলায় দড়ি, এমএলএ হোস্টেলে অমুক লোক মারা গেছেন, রেল লাইনের পাশে বডি পাওয়া গেছে, এইরকম সব। অমুক লোক টিকিট চেকার কেন হইচই করেছে। ফলে পাবলিকের ইস্যুতে মমতা নেই। আমতলা এরিয়ায় মানে ডায়মন্ড হারবার এলাকায়, কলকাতাতে তো আমরা তবুও দেখলাম যে ধর্মঘটে আপনারা নেমেছেন, আমতলাতে মানুষ ভয় ধর্মঘটেই নামতে পারেনি। পশ্চিমবাংলায় একটা ভয়ের পরিবেশ আছে সর্বত্র। তৃণমূল একটা এমন হাবভাব করে যেখানে কেউ বিরুদ্ধে কথা বলতে পারবে না, ঠিক যেমন বিজেপি পারলে তার চাইতেও, ত্রিপুরার চাইতেও বেশি পশ্চিমবাংলার তৃণমূল। এবং বিশেষ করে ডায়মন্ড মডেল যেখানে, সেখানে মানুষ রোজ আক্রান্ত হবে, তারপরে যখন মানুষ রিয়াক্ট করবে তখন কী রকমের রিয়াকশান হয় দেখেছেন। কিন্তু আদারওয়াইজ কেউ যেন প্রতিবাদ করতে না পারে, এই মনোভাবেই মমতা এবং তার বাহিনী চলে। বিজেপির নতুন নির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে যারা নিজেদেরকে জ্যোতি বসুর অনুগামী মনে করেন তারা একজোট হন, মমতা তৃণমূল কংগ্রেসের বিসর্জন করুন। খুবই ভুল কথা বলছেন। বরঞ্চ অটল বিহারী বাজপেয়ী খুব দুঃখ ছিল, উনি হয়তো জানেন না, আমার ধারণা, আমি জানি না কেন বলছেন, বিজেপিকে অসভ্য বর্বরের দল বলেছিলেন। বিজেপি এবং আরএসএস তারা বরাবরই জানে যে কমিউনিস্টরা তাদের সবচাইতে বড় প্রতিপক্ষ। শত্রু বলে, আমি শত্রু শব্দটা ব্যবহার করলাম না, প্রতিপক্ষ। স্বাধীনতা সংগ্রামের বিশ্বাসঘাতক আরএসএস, স্বাধীনতা সংগ্রামীদের পিছনে সর্বশক্তি দিয়ে থেকেছে বামপন্থীরা। ফলে এটা তেলে আর জলে তো মিশবার কোনো সুযোগ নেই। বরং অসাম্প্রদায়িক ভারত গড়তে হবে, গণতান্ত্রিক ভারত গড়তে হবে, ধর্মনিরপেক্ষ ভারত গড়তে হবে, এবং এই যে বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে, এই এত অসাম্যের রাজনীতি বন্ধ করতে হবে। বামেরা তার পক্ষে, আর এগুলো সবটারই বিরুদ্ধে বিজেপি, এগুলো সবটারই বিরুদ্ধে তৃণমূল। বরং তৃণমূল মনে করে বিজেপি ওদের ন্যাচারাল অ্যালি, আর আরএসএস মনে করে মমতা ব্যানার্জি দেবী দুর্গা। ওরা মেলামেশা করে চলুক না কেন। অসভ্য বর্বরের দল, জ্যোতি বোস বলেছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারী যেখানে বলেন যে তারা ক্ষমতায় এলে সংখ্যালঘু বিধায়কদের একেবারে ছুঁড়ে ফেলে দেবে, সেখানে শ্রমিক ভট্টাচার্যের মুখে সম্প্রীতির বার্তা। একাধিক মুখ রাখতে হয়, একটা মুখ বাকিগুলো মুখোশ। ফলে পাঁচজন পাঁচ রকম ভাবে কথা বলবে, যেটা লেগে গেল। কিন্তু আসলে বিজেপি আর আরএসএস কি, সেটা আপনি দেশের দিকে তাকালেই বুঝতে পারবেন। বাংলার মানুষ বাংলা ভাষায় কথা বলে, তাদের বাংলাদেশ হিসেবে বিতরণের প্রচেষ্টা করে কে? না বুঝবার কোনো কারণে। আসাম কি হচ্ছে, ত্রিপুরায় কি হচ্ছে, উত্তরপ্রদেশে কি হচ্ছে, গোটা দেশে শ্রমকোড লাগু করছে বিজেপি, না বোঝার কোনো কারণ নেই। বামেরা তো রাজ্যে শূন্য, তাহলে তাদের বিজেপির এখন বামেদের কেন জোট? বামেরা শূন্য এই কথাটা বললেও আসলে এর মধ্যে একটা ভয় কাজ করে। আগে বলতো না যে লাল ঝান্ডা যেন কোথাও দেখা না যায়, মমতা এবং শুভেন্দু একসাথে বলেছিলেন। লাল ঝান্ডা দেখছে আর ভয় পেয়ে যাচ্ছে, কেননা নিজেদের অপরাধ ওরা সবচাইতে বেশি জানে। ফলে নিজেদের অপরাধের দায়ে নিজেদের অপরাধী এই অস্বীকার করার সুযোগ ওরা পাচ্ছে না।